ভিডিওর রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য তোমাদেরকে দিব আমি আজকে 3টা টিপস। নাম্বার 1, ফোনের ক্যামেরা যেমনই হোক না কেন সবসময় চেষ্টা করবা খুব বেশি সানলাইট বা লাইটে ভিডিওগুলো ক্যাপচার করার। নাম্বার 2, ভিডিও রেশিওগুলো সবসময় 9:16 রাখার চেষ্টা করবা। নাম্বার 3, ক্যাপকাট বা ইনশট থেকে যেখান থেকেই তুমি ভিডিও এডিট করো না কেন, ভিডিও এডিটিংয়ের সাথে সাথে যখন তুমি ভয়েস ওভার দিবা, ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে কোনোটাই দিবা না, কোনোটাই না, এতে করে তোমার কপিরাইট আসতে পারে। তার থেকে বড় টিপস হলো কখনোই নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে বলবা না, ভাই রে ভাই আমার এই ভিডিওটা একটু অমুকের কাছে শেয়ার করো, তমুকের কাছে শেয়ার করো, এই গ্রুপে শেয়ার করো, সেই গ্রুপে শেয়ার করো। ট্রাস্ট মি, এটা একদমই একটা গাধা আর বোকার মতো কাজ। তার থেকে বড় টিপস হলো, শুনতে চাও নাকি? শ্বশুর বাড়ির নিন্দা, দেবর ননদের নিন্দা করে ভিউ বাড়ানোর কোনো দরকার নেই। এই নিষ্পাপ মানুষগুলা তোমার জীবনে আছে, তাদেরকে তাদের মতো থাকতে দাও। আর এইসব বাদ দিয়ে আমার মতো সিম ভর্তা বানাও এবং গরম গরম ভাত এই পাটায় মেখে খাও, দেখবা এত মজা লাগবে। শীতের দুপুরে খেয়ে দিয়ে লম্বা নাক ডেকে একটা ঘুম দিবা, দেখবা ভিডিও রিচ, ভিউ এভরিথিং হয়ে যাবে। ট্রাস্ট মি, আমার উপর ট্রাস্ট করো, আমার উপর ট্রাস্ট করলে দেখবা কি ভিডিও এভরিথিং রিচ হয়ে যাচ্ছে। দেখো, আমি কিন্তু এই পাটার লোভ একদমই সামলাতে পারিনি, তাই পাটায় গরম গরম এক মুঠ ভাত নিয়ে নিলাম। আর এখন এই ভাতগুলো যে আমি কি মজা করে খেলাম সেটা তোমাদেরকে আমি বলেই বোঝাতে পারবো না। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখলে বলো তো, তাড়াতাড়ি কিন্তু কমেন্টসে জানাও। আর এমন করে সিম ভর্তা কে কে বাড়িতে শীতের সময় বানিয়ে খাও সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না।